নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় রবিবার সুইজারল্যান্ডে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও ইরান। বৈঠকের প্রথম পর্ব শেষ হলেও তা কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সংশয় দেখা দিয়েছে। কারণ আলোচনা চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার সতর্কবার্তা দেন বলে খবর। একই সঙ্গে সুইজারল্যান্ডে উপস্থিত ইরানি প্রতিনিধি দলকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিবাদে বৈঠক থেকে সাময়িকভাবে বেরিয়ে যান ইরানের প্রতিনিধিরা। ফলে আলোচনা পরবর্তী পর্যায়ে গড়াবে কিনা তা এখনো পর্যন্ত অনিশ্চিত হয়েই রইল। পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর লক্ষ্যে এর আগে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির বিভিন্ন শর্ত কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখতেই রবিবারের বৈঠকের আয়োজন করা হয়েছিল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের বার্গেনস্টকের একটি পাহাড়ি রিসর্টে। প্রথমে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনার একটি পর্ব চলে, যা প্রায় 80 মিনিট স্থায়ী হয়। এরপর অভ্যন্তরীণ পরামর্শ এর জন্য বিরতি নেওয়া হয়। বিরতির পর আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার কথা ছিল। তবে সেই সময় ইরানি সূত্রের দাবি, ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা কার্যত অচলাবস্থার মুখে পড়েছে। কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাজাগোপাল বাবু, যে একটা চুক্তির একটা পথ আমরা দেখেছিলাম, একটা স্বাক্ষরের পথ প্রশস্ত হয়েছিল এবং তারপরেই কিন্তু এই আলোচনা, কিন্তু সেই আলোচনাও কোথাও গিয়ে একটা ভেস্তে গেল মনে হচ্ছে। এর পরবর্তীতে তাহলে ঠিক কি হতে পারে? আবারও কি সেই সংঘাতের পরিস্থিতি দেখবে গোটা বিশ্ব? হয়তো সেটা নয়, কিন্তু ট্রাম্পের যে আচরণ আমরা দেখেছি, উনি এরকমই করে থাকেন। আমরা দেখেছিলাম জেলেনস্কিতে নিজের ওভাল রুমে দেখেও জেলেনস্কি ইউক্রেনের তাকে খুব অসম্মান করেছিলেন। তো জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্টকে সামনে রেখে এইটা ওনার স্বভাব, এবং ওনার যারা পারিষদরা আছেন একইভাবেই চলতে থাকেন। তো ইরানও ওরা কিন্তু মাথা নত করার লোক নয়। সুতরাং এটা দুটো দেশই বোঝে যে একটা শান্তির প্রয়োজন আছে। এটা দুটো দেশেরই। আমেরিকাতে মিড টার্ম ইলেকশন আসছে, তার আগেই যদি এই এলাকায় শান্তি না থাকে, আমেরিকার একটা নির্বাচনে কিন্তু ভরাডুবি ঘটার সম্ভাবনা আছে ট্রাম্পে। তাই তার আগেই তাকে এই এলাকাটাকে শান্ত রাখতেই হবে। ইরান দেখছে যে তার উপর যে শর্তগুলো আছে সেটা তো অনেকদিন আগেই ছেড়ে দিলে সে হয়তো তার এত লস হতো না। কেন তাকে বলা হচ্ছে তোমার যা ইউরেনিয়াম যে সমস্ত মজুদ আছে সব সারেন্ডার করতে হবে, কোথায় আছে জানাতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে হবে। এবং ইরান কেন পারমাণবিক বোমা তৈরি করছিল? সে মনে করছিল যে তার যদি আণবিক বোমা থাকে কেউ কোনোদিন তাকে আক্রমণ করতে পারবে না। এটাই কিন্তু একটা হচ্ছে যে আণবিক বোমার একটা সুবিধে, যে অন্য কোনো দেশ ভয় পাবে যে কেন আণবিক কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায়। যেমন আমরা দেখেছি উত্তর কোরিয়া কেউ সহজে সাহস পায় না। তো ইসরায়েলও অনেকটাই যে আণবিক বোমা থাকাতে তারা অনেকটাই নিজেদের মুক্ত বলেই মনে করে। ইরান মনে করে আমাদের তো থাকা দরকার, কিন্তু সেটা আমেরিকা কিছুতেই করতে দেবে না। আমেরিকা মিডল ইস্টে একমাত্র ইসরায়েলের ছাড়া আর কারোকে আণবিক বোমা রাখতে দিতে চায় না, কেন সে মনে করে এতে হয়তো আমেরিকার স্বার্থ বিঘ্ন করতে পারে। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। যে প্রশ্ন আপনি করছেন সেটা হচ্ছে যে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু আবার দুপক্ষই কিছুদিনের মধ্যে আবার বসবে। কিন্তু খুব যে ফ্রেজাইল যেটা একটা পরিস্থিতিটা খুবই ক্ষণস্থায়ী, সেখানে যে একটা দীর্ঘস্থায়ী শান্তি আসবে আমি মনে করি না। তো 60 দিনের একটা তো গ্রেস পিরিয়ড আছে, দেখা যাক চলুক। এই সময় অ্যাটলিস্ট এই সময় যদি গণভোজ প্রণালী ঠিক মতন শান্তিপূর্ণ ভাবে যা চলাচল করতে পারে, তেলের জাহাজ, গ্যাসের জাহাজ, তাহলে অ্যাটলিস্ট পৃথিবী কিছুদিন শান্ত থাকবে এবং হয়তো বিকল্পের ব্যবস্থা কেউ কেউ করে উঠতে পারবে। অন্য দেশের সঙ্গে করে গ্যাস আনা যায়, আমরা তো চেষ্টা করছি আমাদের দেশের অন্য দেশের থেকে গ্যাস কি করে আনা যায়, হরমুজ প্রণালীর বাইরে অন্য দেশ থেকে কি করে তেল আনা যায়। সব দেশই নানান চেষ্টার মধ্যে আছে যারা অয়েল ডিপেন্ডেন্ট অন আর আদার কান্ট্রিজ। তো যাই হোক, আমার যেটা বক্তব্য যে এই মুহূর্তে যে মেজাজটা ট্রাম্পের ওরকমই এবং তার পারিষদদেরও মেজাজও সেরকমই। কিন্তু এর মানে এই নয় যে শান্তি আলোচনা পুরো ভেস্তে গেল। আমার মনে আবার কিছুদিন পরে ঠান্ডা মাথা হলে আবার বুঝবে। কেননা
যুদ্ধটা দুপক্ষেরই পক্ষে ক্ষতিকারক, এটা দুপক্ষই মোটামুটি বুঝতে পেরেছে, না হলে কেউ আর আলোচনায় আসে না। কেউ যদি মনে করতো আমি প্রবল শক্তিশালী, সে তো সঙ্গে সঙ্গে সে দেশটা দখল করে নিতে চেষ্টা করতো, সেটা তো নয়। ইরানও ছাড়ছে না, ইরান দেখুন নানান ভাবে কিন্তু আমেরিকাকে জব্দ করে ছাড়ছে, এবং আমেরিকাকে ডিরেক্টলি আক্রমণ করতে না পারলে আমেরিকার যে মিত্র দেশগুলো আছে তাদের উপর আক্রমণ করছে। এই জায়গায় দাঁড়িয়ে মানে দুপক্ষই মোটামুটি নানান ক্ষয়ক্ষতি সত্ত্বেও কিন্তু মাথা নত করতে চাইছে না, কিন্তু দুপক্ষই বুঝতে পারছে শান্তিটা প্রয়োজন। তারপরে এখন মাথা গরম করেছে, আবার হয়তো কিছুদিন পরে বসবে, এটা আমার ধারণা যে তারা বসবে, তবে শান্তি দীর্ঘস্থায়ী হবে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু।